This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ সিন্ধু জল আর বইবে না পাকিস্তানে অপারেশন সিন্ধু স্থগিত হলেও পাকিস্তানকে স্পষ্ট বার্তা নরেন্দ্র মোদী রক্ত আর জল এক খাতে বইতে পারে না সন্ত্রাস আলোচনা আর বাণিজ্য একসঙ্গে চলতে পারে না বাঁচতে হলে পাকিস্তানকে জঙ্গিদের সাফ করতে হবে জাতির উদ্দেশ্যে ভাষণে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী पाकिस्तानी फौज पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। পায়ে ধরে প্রত্যাঘাত বন্ধ করেও লজ্জা নেই পাকিস্তানের ফের একবার বিদেশ মন্ত্রীর মুখে বড় বড় বলি সিন্ধু জলচুক্তি ভাঙলে তা যুদ্ধে শামিল হবে ফের ফাঁপা হুঙ্কার ঋষভদারের পায়ে ধরে প্রত্যাঘাত বন্ধ করেও লজ্জা নেই পাকিস্তানের ফের পাক বিদেশ মন্ত্রী ঋষভদার তার মুখে বড় বড় বলি সিন্ধু জলচুক্তি ভাঙলে তা যুদ্ধে শামিল হবে ফের ফাঁপা হুঙ্কার ঋষভদারের ভারতের প্রত্যাঘাতে কোমর ভেঙে গিয়েছে পাকিস্তান ভারতীয় সেনার সঙ্গে না পেরে এবার সাইবার হামলা ছক ইসলামাবাদে পাকিস্তান ভিত্তিক ম্যালওয়্যার থ্রেটের সতর্কতা জারি করেছে পাঞ্জাব পুলিশ সুজয় রয়েছে আমাদের সঙ্গে আমরা সরাসরি চলে যাব সুজয়ের কাছে সুজয় ঠিক এই বিষয়টাই জানতে চাইবো সব দিক থেকে চেষ্টা করে নিয়েছে পাকিস্তান যাকে বলে সাম দাম দণ্ডভেদ সবকিছু করে নিয়েছে কিন্তু কোথাও একটা সূচও গলাতে পারেনি আর এবার তাই কি এই সাইবার হামলা ছক ইসলামাবাদে সুজয় একেবারে দেখো ভারতের প্রত্যাঘাতে একেবারে কোমর ভেঙে গিয়েছে বেসামাল অবস্থা পাকিস্তানের সেই পরিস্থিতিতে তারা যখন দেখলো যে ভারতের সামরিক শক্তির সঙ্গে তারা নখের যোগ্য নয় তখন তারা সাইবার অ্যাটাক করা শুরু করলো তাদের সাইবার সেনার মাধ্যমে এবং সেই সাইবার অ্যাটাক করতে গিয়েও সেখানে তারা পর্যদস্ত হলো সেখানেও তারা মুখ পোড়ালো তার কারণ সম্প্রতি মহারাষ্ট্র পুলিশ একটি তদন্ত করে রিপোর্ট সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে যে অপারেশন সিন্দুর এর পর থেকে প্রায় 15 লক্ষ বার হিট করেছে পাকিস্তানি সাইবার হ্যাকাররা 15 লক্ষ বার সরকারি বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন মোবাইল ব্যবহারকারীর মোবাইল হ্যাক করার চেষ্টা করেছে কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই তারা সফল হয়নি মাত্র 150 বার সফল হয়েছে দেখছেন সেই ছবি এক্সক্লুসিভ TV9 বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী এই আধমপুর এয়ারবেস আপনারা জানেন এটা খুব অন্যতম বড় এয়ারবেস ইন্ডিয়ান এয়ারফোর্সের এবং এই আধমপুর নিয়ে মিথ্যে রটনা মিথ্যাচার করে পাকিস্তানের তরফ থেকে রটনা করা হয় রটনা আবার আমি বলছি রটনা করা হয় মিথ্যাচার করা হয় বলা হয় যে আধমপুর এয়ারবেসে সেখানে রানওয়ে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান কিন্তু আদতে যে এটা কত বড় মিথ্যে পাকিস্তানের যে কত বড় মিথ্যাচার তারই প্রমাণ আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আধমপুর এয়ারবেসে যাওয়া সেখানে আইএএফ আধিকারিকদের সঙ্গে জওয়ানদের সঙ্গে গিয়ে দেখুন সেই সৌজন্যের ছবি তাদের
তাদের উৎসাহ বাড়ানোর, যে তাদেরকে ইন্সপায়ার করে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো তাদের শাবাশি দিচ্ছেন নরেন্দ্র মোদী এবং একদম অক্ষত রয়েছে, সুরক্ষিত রয়েছে এই আদমপুর এয়ারবেস। সায়ন্ত রয়েছে আমাদের সঙ্গে। সায়ন্ত, যে ছবি আমরা দেখছি এবং একটু আগে ঠিক যে কথাটাই তোমার সঙ্গে হচ্ছিল, যে আদমপুর এয়ারবেস নিয়ে এই যে পাকিস্তানের মিথ্যাচার, সেই মিথ্যাচারের যোগ্য জবাব হচ্ছে আজকের এই নরেন্দ্র মোদীর সেখানে ভিজিট, সেখানকার ছবি। একদমই, দেখো প্রধানমন্ত্রীর আজকে জলন্ধরের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে যাওয়া হচ্ছে পাকিস্তানের গালে সপাটে থাপ্পড় মারা। কারণ পাকিস্তান যেভাবে প্রথম দিন থেকে ভুয়ো ভিডিও সামনে রেখে তাদের এলাকায় তাদের দেশের মানুষের সামনে প্রকাশ করে যেভাবে মিথ্যাচার করেছে, সেই মিথ্যাচারের জবাব কিন্তু প্রধানমন্ত্রী আজকে বায়ুসেনা ঘাঁটিতে গিয়ে বুঝিয়ে দিলেন যে কতটা মিথ্যা কথা বা মিথ্যে দাবি বিশ্ব মঞ্চের কাছে করেছে পাকিস্তান। আজকে আদমপুরে বায়ুসেনা ঘাঁটি জলন্ধর এয়ারবেস, সেই এয়ারবেসে যে পাকিস্তানের তরফে ড্রোন হামলা, মিসাইল হামলা এবং বায়ুসেনা ঘাঁটি তছনছ করে দেওয়ার যে দাবি করা ছিল পাকিস্তানের তরফে, সেটা যে কতটা মিথ্যে তা কিন্তু রানওয়ের সামনে গিয়ে প্রধানমন্ত্রী বায়ুসেনা আধিকারিক এবং বায়ুসেনা জওয়ানদের সঙ্গে কথা বলে তা প্রমাণ করে দিলেন। স্বাভাবিকভাবেই বিশ্বমঞ্চে এতে ভারতের গুরুত্ব যেমন বাড়লো, তেমনি প্রধানমন্ত্রী একটা বিষয় বুঝিয়ে দিলেন যে পাকিস্তান যেখানে যেখানে মিথ্যা দাবি করেছে, যে বিষয়গুলো নিয়ে, যে ছবিগুলো দিয়ে মিথ্যা দাবি করেছেন, প্রধানমন্ত্রী কিন্তু সেই সব এলাকায় গিয়ে নিজে দাঁড়িয়ে সেখানে দেখিয়ে দেবেন যে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, অথচ পাকিস্তান মিথ্যাচার করেছে এবং একাধিক তথ্য তুলে ধরেছে সেই দেশের বাসিন্দাদের কাছে, যেটা সম্পূর্ণ ভুয়ো। অবশ্যই এটা কূটনৈতিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, তেমন বায়ুসেনা বা ভারতীয় সেনাকেও কিন্তু অনেকটা উৎসাহ যোগাবে। যে তুমি যখন ভারতীয় সেনার কথা তুলছি, এটা টিভি9 বাংলা দর্শকদের জন্য আমি একটু তুলে ধরতে চাইবো। এই যেখানে আদমপুর এয়ারবেস রয়েছে, এর থেকে মাত্র 16 কিলোমিটার দূরেই রয়েছে জলন্ধর আর্মির ক্যান্টনমেন্ট রয়েছে, অর্থাৎ সেখানে কত বড় সেটআপ রয়েছে আমাদের ভাবো। এবং সেখানকার ভারতীয় সেনা এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের যারা জওয়ান রয়েছে, তাদেরও আছে কতটা মনোবল চাঙ্গা হলো এই প্রধানমন্ত্রী সেখানে ভিজিটে। একদমই, দেখো প্রধানমন্ত্রী নিজে জলন্ধর এয়ারবেস, জলন্ধরের আর্মি ক্যান্টনমেন্টে এসে সেনা আধিকারিক এবং বায়ুসেনা জওয়ানদের সঙ্গে কথা বলছেন, তাদেরকে এনকারেজ করছেন। এটা কিন্তু অনেক বেশি চার্জ করলো যে আগামী দিনে যদি যে কোনো মিশনে এই সেনা এবং সেনা জওয়ানদের যে কোনো মিশনে যাওয়ার ক্ষেত্রে, এবং গতকাল কিন্তু বলেই দিয়েছে ডিজিএমও আগামী দিনে যে কোনো মিশনের জন্য তারা তৈরি, অপেক্ষা শুধু সবুজ সংকেতের। প্রধানমন্ত্রী কিন্তু সেই জায়গায় এসে আরো বেশি এনকারেজ করে গেলেন যে যখন প্রয়োজন হবে দেশের জন্য এই সেনা জওয়ানরা কিন্তু তৈরি রয়েছেন, আর তাদের সঙ্গে তৈরি রয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। স্বাভাবিকভাবে এটা তো গুরুত্বপূর্ণই, এবং বিশ্বমঞ্চের কাছেও প্রধানমন্ত্রী এই বায়ুসেনা ঘাঁটিতে গিয়ে প্রমাণ করলেন যে তিনি শুধু বাইরে দিল্লিতে ঠান্ডা কথা বলে শুধু বক্তব্য দেওয়াই নয়, সেনা জওয়ানদের পাশে থেকে তাদের সঙ্গে তাদের কাজের প্রশংসা করে তাদেরকে আরো এনকারেজও করতে পারেন। আর অপারেশন সিঁদুরের পর কিন্তু এই ধরনের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেরকম সামরিক দিক থেকে তেমনই কূটনৈতিক দিক থেকেও। একেবারেই আপাতত ধন্যবাদ তোমাকে সায়ন্ত। দেখুন সেই ছবি এক্সক্লুসিভ দেখছেন আপনারা টিভি9 বাংলায়। আদমপুর এয়ারবেস, সেখানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি দেখা করেছেন বায়ুসেনার আধিকারিকদের সঙ্গে এবং সেখানকার জওয়ানদের সঙ্গেও। দেখুন সেই ছবি সরাসরি টিভি9 বাংলা এক্সক্লুসিভ। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।